হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা জন উইকের দ্বিতীয় পর্বটি এক্সপ্লেন করতে চলেছি। আর আপনারা যদি প্রথম পর্বটি না দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ প্রথম পর্বটি আপনারা এখনই দেখে আসুন। কারণ প্রথম পর্বটি যদি আপনারা না দেখেন তাহলে দ্বিতীয় পর্বটি বুঝতে আপনাদের কাছে অনেক কষ্ট হবে। তো যাই হোক, বেশি বনিতা না করে সিনেমাটি শুরু করি। প্রথম পর্বে আমরা কিন্তু দেখেছি জন উইকের যে গাড়ি চুরি করেছিল সে তার বাবা ও তাকে মেরে ফেলেছে, কিন্তু জন উইক কিন্তু এখনো তার গাড়িটি খুঁজে পায়নি। সেই গাড়িটি খোঁজার জন্য সে একজন লোককে ধাওয়া করে, আর তারপর সেই গাড়ি দিয়ে সেই লোকটির বাইক অ্যাক্সিডেন্ট করায়। আর ওই লোকটির কাছ থেকে জন একটি কার্ড পায়, আর কার্ড থেকে জন বুঝতে পারে এটা হচ্ছে আব্রাহামের লোক। আর আব্রাহাম হচ্ছে সেই রাশিয়ান মাফিয়া ভিগোর আপন ছোট ভাই। তো তারপর আমরা আব্রাহামকে দেখতে পাই, আর আব্রাহামের ম্যানেজার আব্রাহামকে বলছিল জন উইককে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর ও একজন একা মানুষ, আর আমরা একটি গ্যাং, তো আমরা চাইলেই জন উইককে সহজেই মারতে পারবো। তো তখন আব্রাহাম বলে, শুধু একটি কুকুর আর একটি গাড়ির জন্য আমার ভাইয়ের মতো এত বড় মাফিয়াকে ধ্বংস করেছে। আর জন হচ্ছে একটি কিলার মেশিন বা ইয়োগা, আর ও একাই একটি গ্যাংকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কিন্তু ম্যানেজারটি বলে জন যতই স্কিল হোক না কেন এখানে আসলে সে বেঁচে ফিরতে পারবে না। আর ওইদিকে আমরা দেখতে পাই জন অলরেডি আব্রাহামের গ্যারেজে এসেছে, আর এখানে এসে সে তার গাড়িটি পায়। আর আব্রাহামের লোকজন জনের উপর হামলা করে, কিন্তু একে একে সে সবাইকে মারতে থাকে। ইভেন সে আব্রাহামের সেই ম্যানেজারকেও মেরে ফেলে। বেচারা জনকে অনেক হালকাভাবে নিয়েছিল, কিন্তু জন ওরই উপরে পাঠিয়ে দিল। আর ভাই, জনের স্কিলটি এত হাই স্কিল দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি। কি মুভি রে ভাই, অস্থির অ্যাকশন মুভি, একদম পারফেক্ট অ্যাকশন মুভি। আমার কাছে বিশেষ করে এই মুভিটি অনেক ভালো লাগছে। তো তারপর জন যায় হচ্ছে আব্রাহামের কাছে, আর সে ওখানে গিয়ে দুটি গ্লাসে মদ ঢালে, একটি নিজে নেয় আর একটি আব্রাহামকে দেয়। আর আব্রাহাম জনকে থেকে অনেক ঘাবড়ে যায়, কিন্তু জন আব্রাহামকে গ্লাস দিয়ে বলে, উই ওয়ান্ট পিচ, আমরা শান্তি চাই। তারপর আব্রাহাম জনকে বলে, তোমার মতো মানুষ আবার শান্তি বোঝে? তখন জন বলে, হ্যাঁ অবশ্যই। আর তার মানে জন তার মাফিয়াগিরি থেকে রিটায়ার নিল। আর পিছন থেকে আব্রাহাম তাকে বলে, হ্যাপি রিটায়ারমেন্ট মিস্টার জন উইক। তো তারপর জন অরেলিওকে ডাকে তার বাড়িতে তার গাড়িটি ঠিক করানোর জন্য। আর জন সকল অস্ত্র ও মাফিয়ার স্যুটগুলো আবার বাড়ির ফ্লোরে লুকিয়ে রাখে। আর সে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সে একদম সাধারণ জীবনযাপন করবে। আর তখনই জনের বাড়িতে একজন আসে যার নাম হচ্ছে সেন্টিনো। আর সেন্টিনো জনকে বলে, আমার জন্য একটি কাজ করে দিতে হবে। কিন্তু জন বলে, আমি এসব কাজ বাদ দিয়েছি, তুমি অন্য কারো কাছে যাও। আর তখনই সেন্টিনো জনকে একটি ব্লাড মার্কার দেখায়, যেটি জন উইক সেন্টিনোর ওপর খুশি হয়ে একটি ব্লাড মার্কার দিয়েছিল। আর এটি এমন একটি টোকেন, যদি আপনি কাউকে এই টোকেনটি দেন আর সে যদি সেই টোকেনটি দিয়ে আপনাকে কোনো একটি কাজ করতে বলে, তাহলে সেই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। আর এই নিয়মটি যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে মাফিয়া ওয়ার্ল্ড থেকে বাতিল করা হয় এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। তো তারপর সেন্টিনো জনকে ব্লাড মার্কার দেখিয়ে বলে, তোমার এখন কোনো উপায় নেই মিস্টার উইক। তো তারপরেও জন কাজটি করতে চায় না। এতে সেন্টিনো অনেক রেগে যায়, আর সে যাওয়ার সময় জনের বাড়িটি মিসাইল দিয়ে উড়িয়ে দেয়। আর তারপর জন তার ঘনিষ্ঠ বন্ধু উইনস্টনের কাছে যায় আর গিয়ে বলে যে সেন্টিনো আমার সাথে এমনটা করেছে। তখন উইনস্টন বলে যে সে যে শুধু তোমার বাড়ি ধ্বংস করেছে এটার জন্য শুকরিয়া আদায় কর, কারণ সে চাইলেই তোমাকেও মেরে ফেলতো, কেননা সে তোমাকে ব্লাড মার্কার দেখানো সত্ত্বেও তুমি তাকে না করে দিয়েছো। তারপর উইনস্টন আরো বলে যে দেখো, মাফিয়া ওয়ার্ল্ডে দুইটি নিয়ম কখনো ভঙ্গ করা যাবে না। এক হচ্ছে হোটেল কন্টিনেন্টালে কোনো প্রকার কোনো রক্তপাত খুনোখুনি মারামারি করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে কেউ যদি তোমাকে ব্লাড মার্কার দেখায় তাহলে তার জন্য তোমাকে যে কোনো একটি কাজ করতেই হবে। আর তুমি যদি এই দুটির একটিও নিয়ম ভঙ্গ করো তাহলে তোমাকে মরতে হবে। তো তোমাকে এখন সেন্টিনোর যে কোনো একটি চাহিদা পূরণ করতেই হবে। আর তারপর তুমি সেন্টিনোকে মেরে ফেলবে না কি করবে সেটা ব্যক্তিগত তোমার ব্যাপার। তো তারপর জন যায় হচ্ছে সেন্টিনোর কাছে, যে আগে থেকেই জনের জন্য অপেক্ষা করছিল, কারণ সে জানতো জনকে এখানে আসতেই হবে। তো সেন্টিনো জনকে বলে, পুরো পৃথিবী মিলে মাফিয়াদের একটি হাই টেবিল রয়েছে যেখানে টপ 12 জন মাফিয়ার জন্য সিট রয়েছে। তো তার বাবা একজন হাই টেবিলের সদস্য ছিল, কিন্তু সে মারা যাওয়ার আগে তার বোনকে সেই সিটটি দিয়ে গেছিল। তো তাই সে তার বোনকে মারতে চায় যাতে সেই সিটটিতে সেন্টিনো বসতে পারে। তো জন বলে, তুমি নিজেই কেন তোমার বোনকে মারছো না? কিন্তু সেন্টিনো বলে ওকে মারা এত সহজ হবে না, কারণ সে অনেক হাই সিকিউরিটি নিয়ে থাকে, আর এই কাজটি শুধু তুমিই করতে পারো জন। আর সে বলে, আমার বোন এখন রোমে রয়েছে, আর কিছুদিন পর ওর রাজ্যাভিষেক হবে।
তারপর জন রোমে পৌঁছায় আর সেখানে গিয়ে সে একটি কন্টিনেন্টাল হোটেলে ওঠে। আর প্রতিটি দেশেই একটি করে কন্টিনেন্টাল হোটেল আছে। তো ওখানকার হোটেলের মালিক জনকে আগে থেকেই চিনতো আর সে হোটেলের সব থেকে বিলাসবহুল রুমটি জনকে দেয়। মানে জন যেখানেই যায় সেখানেই সবাই তাকে চেনে এবং সবাই তাকে অনেক মূল্যায়ন করতে হয়। আবার জন যখন বুলেট প্রুফ জ্যাকেট বানাতে যায় এবং কিছু অস্ত্র কিনতে যায় ওখানেও সবাই তাকে অনেক দাম দেয়। আর মাফিয়া জগতের সবাই জনকে অনেক ভয় করতো এবং সবাই অনেক রেসপেক্ট করতো। তারপর জন সেন্টিনোর বউ জিয়ানা যেখানে রয়েছে সেখানকার একটি ম্যাপ নেয় আর কোথায় কী রয়েছে সেটা দেখে নেয় এবং পুরোপুরি প্রস্তুত হয়ে জিয়ানার প্রাসাদে প্রবেশ করে এবং সে গোপন একটি রাস্তা দিয়ে যায় যেখানে সে জায়গায় জায়গায় অস্ত্র রেখে দেয়। আর এদিকে জিয়ানা যখন পার্টি শেষ করে তার বাথ হাউসে আসে তখন সে জনকে দেখতে পায় আর জনকে দেখে সে চমকে ওঠে। আর জিয়ানা বুঝতে পারে জন এখানে কেন এসেছে। তখন জিয়ানা বলে আমরা একসময় ভালো বন্ধু ছিলাম। তো জন বলে আমরা এখনো ভালো বন্ধু আছি। তো জিয়ানা বলে যে কে তোমাকে আমাকে মারার জন্য পাঠিয়েছে। তো তখন জন বলে তোমার আপন ভাই আমাকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য, আর তার কাছে আমার একটি ব্লাড মার্কার ছিল, তাই তোমাকে আমার মারতেই হবে। তো তারপর জন জিয়ানাকে মেরে ওখান থেকে চলে আসে। আর জন যখন বের হয় জিয়ানার বডিগার্ড তাকে দেখে চিনতে পারে কারণ তারা পূর্ব পরিচিত ছিল এবং তারা অনেক ভালো বন্ধু ছিল। আর তখন সে জনকে বলে যে তুমি কি আবার কাজে ঢুকেছো নাকি। আর তখন সে জনের উপর সন্দেহ করে এবং দুজনের উপর গুলি করতে শুরু করে, কিন্তু দুজনের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় তেমন কিছুই হয় না। আর তারপর জন সেখান থেকে পালাতে লাগে। আর জন যখন সেই গোপন রাস্তা দিয়ে পালাচ্ছিল তখন আমরা দেখতে পাই সেন্টিনো তার সাথে বিশ্বাসঘাতকতা করে আর সেও জনের পেছনে লোক লাগিয়ে দেয়। তার মানে জনের পেছনে এখন দুই দল লেগে গিয়েছে। তো জন সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে, কিন্তু জন আবার মুখোমুখি হয়ে হচ্ছে জিনার সেই বডিগার্ডের সাথে। আর তারপর তাদের দুজনের মধ্যে লম্বা একটি ফাইট চলে। আর ফাইট করতে করতে তারা জানালা ভেঙে কন্টিনেন্টাল হোটেলে ঢুকে যায়। আর আমরা যেমন জানি হোটেলের ভিতর কোনো প্রকার কোনো মারামারি করা যাবে না। তারপর হোটেলের বারে বসে তারা দুইজনে গল্প করে আর জন কেসিনোকে বলে যে এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ সেন্টিনোর কাছে আমার কাছে ব্লাড মার্কার ছিল। তো তখন কেসিনো বলে তুমি যেটা করেছো ঠিকই করেছো, কিন্তু জিয়ানা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, তো তার মৃত্যুর বদলা আমি অবশ্যই নিব। তোমাকে আমি বেশি কষ্ট দিয়ে মারবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। তো জন তখন বলে আমি ওইটাই ভেবেছি। আর এইদিকে সেন্টিনো জনকে ফোন করে বলে যে তুমি আমার বোনকে মেরেছো, তাই তোমাকে এখন মরতেই হবে। আর জন তখন কিছু না বলেই সেন্টিনোর ফোনটি কেটে দেয়। আর সেন্টিনো জানতো জন তাকে এমনিতেও ছাড়বে না, কারণ সে তার বাড়ি পুড়ে আর তাকে এই কাজ করাতে বাধ্য করেছে। তো তারপর জনকে মারার জন্য $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো পৃথিবীর মাফিয়ার কাছে এই খবরটি পৌঁছে যায়। তারপর জন যখন রোম থেকে নিউ ইয়র্কে ফিরে আসে সেখানকার সকল মাফিয়ারা তার উপর আক্রমণ করতে লাগে, কিন্তু জন এত বেশি স্কিল ছিল যে সে সকল মাফিয়াদের একে একে মারতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই জিয়ানের সেই বডিগার্ডের সাথে জনের আবারও দেখা হয় আর তারা একটি ট্রেনের ভিতর দুইজন মারামারি করতে থাকে। আর একটি সময় জন সেই বডিগার্ডের বুকে ছুরি বসিয়ে দিয়ে বলে আমরা এক সময় ভালো বন্ধু ছিলাম, তাই তোকে আমি ছেড়ে দিলাম। কিন্তু জন যখন ট্রেন থেকে বের হয় সেন্টিনোর লোকজন তাকে মারার জন্য তার পিছু নেয়, কিন্তু ইতিমধ্যে জনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর সেই সময় জন একটি ভিখারির কাছে যায় আর সেই ভিখারিকে একটি কয়েন দিয়ে জন বলে যে আমাকে ওর কাছে নিয়ে চলো। তারপর আমরা দেখতে পাই সেই ভিখারি সেন্টিনোর লোকদেরকে মেরে ফেলে আর আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ ভিখারি নয়, এটা হচ্ছে মাফিয়া এজেন্ট। তো তারপর জনকে তারা প্রথমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় আর তারপর তাদের বস রাউকেলিংয়ের কাছে নিয়ে যায়, যে ছিল আন্ডারওয়ার্ল্ডের গ্যাং লর্ড। আর জন একবার তাকে মারতে এসেছিল, কিন্তু রাউকেলিং তার জীবন ভিক্ষা চাইলে জন তাকে ছেড়ে দেয় আর এই জন্য জনকে সে অনেক সম্মান করত। তো যাই হোক জন রাউকেলিংয়ের কাছে হেল্প চায় সেন্টিনোকে মারার জন্য, কিন্তু রাউকেলিং বলে আমি এখন তোমাকে হেল্প করতে পারবো না, কিন্তু আমি যদি তোমাকে এখন ধরিয়ে দিতে পারি তাহলে $7 মিলিয়ন টাকা পাবো। তো জন তখন বলে সেন্টিনো হাই টেবিলে বসতে যাচ্ছে আর সে তোমার চিরশত্রু, আর সে যদি একবার হাই টেবিলে বসে সে কি তোমাকে ছেড়ে দেবে মনে করেছো? আর আমি যদি সেন্টিনোকে মেরে ফেলি তুমি কিন্তু একটি ভালো পজিশনে থাকবে। আর তখন রাও সেন্টিনোকে মারার জন্য রাজি হয়ে যায় আর সে সেন্টিনোর লোকেশনটি বলে দেয় এবং জনকে একটি পিস্তল দেয় যেখানে 7টি গুলি ছিল আর 7টি গুলির দাম $7 কোটি, যেটা জনকে দিতে হবে। আর এত হাই প্রাইস হওয়া সত্ত্বেও জন সেই বন্দুকটি কিনে নেয়। তারপর জন সেন্টিনোর পার্টিতে গিয়ে
তার সকল বডিগার্ডদের মারতে শুরু করে। আর সেন্টিনো ওখান থেকে কোনো মতে পালিয়ে আসে আর সে সিদ্ধান্ত নেয় কন্টিনেন্টে হোটেলে ঢুকবে, কারণ সে কন্টিনেন্ট হোটেলে একবার যদি ঢুকে যায় জন তাকে আর মারতে পারবে না। সেন্টিনো উইনস্টনকে বলে, জন আমাকে কন্টিনেন্টাল হোটেলের ভিতর মারতে আসছে আর তুমি এখনই জনকে মাফিয়া ওয়ার্ল্ড থেকে বহিষ্কার করে দাও। আর উইনস্টন তখন বলে জন এখনও কোনো নিয়ম ভঙ্গ করেনি। আর তারপর জন সেন্টিনোর পিছু করতে করতে সেই কন্টিনেন্টাল হোটেলে ঢুকে যায়। আর সেন্টিনো জনের সামনে রিল্যাক্সে বসে খাবার খাচ্ছিল, কারণ সে কনফার্ম ছিল জন তার কিছু করতে পারবে না। কিন্তু উইনস্টন বুঝতে পারে জন হয়তো এবার কোনো নিয়ম ভাঙতে চলেছে। আর উইনস্টন জনকে বলে, জন তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জন সেন্টিনোকে নগদে উপরে পাঠিয়ে দেয়। আর উইনস্টন বলে, জন তুমি এটা কি করলে? তো জন বলে, সেন্টিনো যা শুরু করেছিল আমি যা শেষ করলাম। আর তারপর জন ওখান থেকে বাড়িতে চলে এসে, কিন্তু তার বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আর জন তার বউয়ের শেষ স্মৃতি একটি লকেট নিয়ে বসে আছে। আর তখন সেখানে কন্টিনেন্টাল হোটেলের রিসেপশনিস্ট এসে জনকে উইনস্টনের কাছে নিয়ে যায়। আর উইনস্টন জনকে বলে, মাফিয়া কমিউনিটি তোমাকে মারার কন্ট্রাক্টটি ডবল করে দিয়েছে। তোমাকে মারলে এখন 14 মিলিয়ন ইউএস ডলার পাওয়া যাবে। আর এই কন্ট্রাক্টটি ইন্টারন্যাশনাল হয়ে গেছে, কেননা তুমি মাফিয়াদের কন্টিনেন্টাল আইন ভেঙেছো। আর তোমাকে মাফিয়া কমিউনিটি থেকে বাতিল করা হয়েছে। আর এখন তুমি কন্টিনেন্টাল হোটেল এবং মাফিয়া ওয়ার্ল্ডের কোনো সুযোগ সুবিধাই পাবে না। আর তুমি এখন পৃথিবীর কোথাও সুরক্ষিত নও। তো তখন জন বলে, তুমি এখনো আমাকে মারোনি কেন? আর উইনস্টন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি শুধু আমার জন্যই বেঁচে আসো। আর বলে যে চারিদিকে তাকিয়ে দেখো, আশেপাশের সবগুলো লোকই কিন্তু আমার, আর আমি ইচ্ছে করলেই এক ইশারাতে তোমাকে মারতে পারি। তো উইনস্টন জনকে বলে, তোমার কাছে আর মাত্র 1 ঘন্টার সময় আছে, আর 1 ঘন্টা পর তোমার কন্ট্রাক্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর উইনস্টন জনকে ভালোবাসার স্বরূপ একটি ব্লাড মার্কার দেয়, যেটা সে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। আর জন উইনস্টনকে বলে যে তুমি সবাইকে বলে দিও, যেই আমাকে মারতে আসবে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। তো তখন উইনস্টন বলে, অবশ্যই। আর আমরা বুঝতে পারি উইনস্টনও জনকে অনেক ভালোবাসে। জন নিয়ম ভেঙেছে বলে অনুযায়ী সে তার পিছু লেগেছে। কিন্তু জন তখন তার কুকুরটি নিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে পালাতে লাগে। আর ওখানকার রাস্তার ছদ্মবেশী খুনিরা জনকে দেখতে থাকে। আর এখানেই জন উইকের দ্বিতীয় পর্বটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কালকে রাত 10টায় আমি জন উইকের তৃতীয় পর্বটি এক্সপ্লেন করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।